এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে আশ্চর্যের, সবথেকে আনন্দের বটেই এবং এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল স্টেজে যে খবরটি যুদ্ধ নয় বরং জয়লাভ। এই মুহূর্তে ভারত যে ডিপ্লোম্যাটিক জয়লাভ করেছে সেই জয়লাভের বিষয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে যেমনটা লুচি ফোলে ঠিক সেই ফুলকো লুচি দেখে কিছু লোক কষ্ট পায়, ঠিক তেমনটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার পরিস্থিতি। আমেরিকা এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডিপ্লোম্যাটিক জয় ভারত পেয়েছে সেইটাকে কোনোভাবে মেনে নিতে পারছে না বলেই বিশেষজ্ঞদের ধারণা। কিন্তু কেন আমেরিকা এই জয়টা মানতে পারছে না, কিন্তু কেন আমেরিকা শুধু জয় মানতে পারছে না নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে চাবাহার বন্দর ঘিরে ফেলে চাবাহার বন্দরে হামলা করছে, যদিও সেই চাবাহার বন্দর ইরানে। কিন্তু প্রশ্ন উঠছে কেন আমেরিকা এই জয় মানতে পারছে না, অর্থাৎ ভারতের ডিপ্লোম্যাটিক এই জয় এক প্রকার বলা ভালো এই মুহূর্তে গোটা বিশ্ব রাজনীতির সামনে একটা চ্যালেঞ্জ। কিন্তু আপনারা কি জানেন দীর্ঘ টালবাহানা একবার মুজতবা খামেনেই বলেই বসলেন যে কোনোভাবে কোনো দেশের জন্য এই মুহূর্তে হরমুজ প্রণালী খোলা হবে না। ঠিক তার পাশাপাশি একদিকে নেতানিয়াহু মারা গেছেন কিনা, অন্যদিকে মুজতবা খামেনেই মারা গেছেন কিনা, এই যে সমস্ত সংঘাত সেই সমস্ত সংঘাতের মধ্যেই তেল পাবে কিনা ভারত, ভারতের জন্য ছাড় হবে কিনা, এই রকম জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিভাবে এত বড় একটা ব্রেক থ্রু করলো এবং তার পাশাপাশি কেন এই মুহূর্তে আমেরিকা বারবার করে চাবাহার বন্দরে ঘুরপাক খাচ্ছে, তাদের টার্গেটটাই বাকি। একদিকে যখন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে ঠিক তখন আমরা দেখেছি নেতানিয়াহু মারা গেছেন কিনা বেশ কিছু জল্পনা ইতিমধ্যে উঠেছে, তার কিছু ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কিন্তু এই সমস্ত জল্পনা একদিকে, অন্যদিকে দুবাইয়ের এয়ারপোর্টে হামলা, বিভিন্ন জায়গায় হামলা চলছে, পাল্টা ইরানে হামলা চলছে, ইরান হামলা করছে, এমনকি হরমুজ প্রণালীতে ঢুকে পড়া বিভিন্ন যে রণতরী সেইগুলোকেও ইরান একেবারে নিজের কায়দায় ট্রিট করছে। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে এই মুহূর্তে ভারতের একটা সেফ প্যাসেজ বা বলা ভালো ইরান ভারতকে সেফ প্যাসেজ বলে মনে করলো এবং শেষ মুহূর্তে গত কয়েকদিন ধরে চলে ওঠা যে জল্পনা সেই জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিদেশমন্ত্রী স্বীকার করলেন যে কোনো রকম শর্তের বিনিময় নিঃশর্তে ইরান একেবারে হরমুজ প্রণালী থেকে ভারতের যে ট্যাঙ্কার সেই ট্যাঙ্কার নিজের অনুমতি দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এটা সম্ভব হলো কিভাবে, যখন দুটি গ্লোবে বা বলা ভালো যে দুটি দফায় বা দুটি দিকে ভাগ হয়ে গেছে, দুটি জোটে ভাগ হয়ে গেছে বিশ্ব, ঠিক সেই সময়েও ভারত নিউট্রাল ডিপ্লোম্যাসি কতটা শক্তিশালী, কতটা এককভাবে দুটি দফাতে থেকে দুটি জোটে থেকেই কিভাবে নিজেদের ডিপ্লোম্যাসি ধরে রেখেছে অন্তত সাউথ এশিয়া জুড়ে, তা আমরা দেখিয়েছি এর আগে বা বলেওছি। কিন্তু বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই নিউট্রাল ডিপ্লোম্যাসির মাধ্যম দিয়ে এবং ঠিক যখন যাকে দরকার, যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া, তার থেকে ততটুকু সাহায্য নেওয়া, ঠিক এই পদ্ধতির মাধ্যম দিয়েই ভারতের যে নিউট্রাল ডিপ্লোম্যাসি এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানে বা ইরানের সঙ্গে কন্ট্যাক্ট বা ইরানের সঙ্গে সমঝোতা, শেষ পর্যন্ত হরমুজ প্রণালী থেকে তারা ট্যাঙ্কার আনার অনুমতি পেয়েছে এবং দুটি ট্যাঙ্কার ইতিমধ্যে এসে গিয়েছে, আরও বেশ কয়েকটি ট্যাঙ্কার ইতিমধ্যে আসছে বলে ইতিমধ্যে সূত্রের খবর। যদিও গত দু একদিন আগেও এটা কনফার্ম ছিল না, তা নিয়ে রীতিমতো জল্পনা হয়েছিল, শেষ পর্যন্ত বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি পরিষ্কার করে জানিয়েছিলেন যে এই মুহূর্তে তারা কোনো কমেন্ট করবে না। কিন্তু শেষ পর্যন্ত বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার করে জানাচ্ছেন যে এইটা কিন্তু সম্ভব হয়েছে। এবার প্রশ্ন যে সময় যখন সংঘাত চলছে, ইরান যখন সংঘাতে জড়িয়ে আছে, মোস্তফা খামেনেই একেবারে ক্ষমতায় এসে প্রথম রাষ্ট্রীয় টিভিতে বলে দিয়েছেন যে কোনোভাবে কারোর জন্য খোলা হবে না, ঠিক সেই সময়ও এই যে ব্রেক থ্রু সেটা হলো এক প্রকার জয়শঙ্কর এবং ভারতের বিদেশ নীতির জন্য। ভারতের এই বিদেশ নীতি এবং মোস্তফা খামেনেই পরিষ্কার করে বলে দিয়েছিলেন বা ইরানের যে স্ট্যান্ড ছিল আমেরিকার কাছের কোনো দেশ বা আমেরিকার চাটুকারিতা করা কোনো দেশ তাদের জন্য খোলা হবে না হরমুজ প্রণালী। ঠিক তেমনটাই ভারত আমেরিকার চাটুকারিতা আর যাই হোক করেনি, করবেও না, এমনটা ভারতের জনগণের একটা প্রত্যাশা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বারবার করে আব্বাস আরাকচির সঙ্গে কথা বলেছেন, শেষ পর্যন্ত নিঃশর্তভাবে তারা অনুমতি পেয়েছেন। ঠিক এই জন্যেই আমেরিকা কিন্তু ভয় পেতে শুরু করেছে। কিন্তু ভয়টা কেন আমেরিকা পাচ্ছে, এর পিছনে বেশ কয়েকটি কারণ হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এই আমেরিকার জ্বলে ওঠার কারণ বা আমেরিকা যত দেখছে তত ফুলে উঠছে তার একটাই কারণ, যে বেসিক্যালি যে কারণ বলে বিশেষজ্ঞদের মত, যে আমেরিকার উপর নির্ভরতা কিন্তু ভারতের আর থাকছে না। গোটা বিশ্ব রাজনীতিতে, গোটা বিশ্ব অর্থনীতি যখন এই হরমুজে গিয়ে আটকে গিয়েছে, গোটা বিশ্বে পেট্রোল বা ডিজেলের দাম এই মুহূর্তে $200 হয়ে পৌঁছচ্ছে, ঠিক এই পরিস্থিতিতে
ভারত এই ব্রেক থ্রু করে ভারত কিন্তু বিজনেস করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তার একটা অন্যতম যে বিষয় আমি বলছিলাম, ঠিক সেইখানে দাঁড়িয়ে আমেরিকা কিন্তু যখন ভারতের কাছে তেল পৌঁছচ্ছিল না, ভারতের একটা শর্টেজের চিন্তা ভাবনা করছিল, আপনি যখন ভয় পাচ্ছিলাম, ঠিক তখন এই মুহূর্তে ভারতের কাছে আমেরিকা বলে পাঠায় যে তারা রাশিয়ার থেকে তেল কিনতে পারে, 30 দিনের জন্য ছাড়পত্র মিলেছে। যদিও এক্ষেত্রে ভারত কিন্তু তাদের অন্যান্য উইংস খুলে সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে, রাশিয়া থেকে, ভেনেজুয়েলা থেকে, অন্যান্য যেসব জায়গা থেকে তেল কেনা শুরু করেছিল। তো প্রশ্নটা হচ্ছে যে এই সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, এই সমস্ত জায়গা থেকে তেল যখন ভারত নিচ্ছে, ঠিক তখন কিন্তু আমেরিকার উপর নির্ভরতা থাকছে না। তার কারণ তারা নিজেরাই এই ইরানের সঙ্গে ম্যানেজ করে, ইরানের সঙ্গে একেবারে সমঝোতা করে তারা তেল নিচ্ছে। কোনোভাবে আমেরিকা কবে রণতরী পাঠাবে, কবে যুদ্ধ করবে, কবে এই জায়গাটা খুলবে, তেমন অপেক্ষা ভারত করেনি। ফলে এক্ষেত্রে গোটা বিশ্ব রাজনীতির কাছে এটা যেমন একটা চ্যালেঞ্জ, তেমনটাই আমেরিকার একটা মুখ খুলল বলেও বিশেষজ্ঞদের মত। যদিও এই প্রসঙ্গে আরও বেশ কয়েকটি মতামত বিশেষজ্ঞদের রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এই পরিস্থিতিতে গোটা বিশ্বের রাজনীতিতে, গোটা বিশ্বের যে সমস্ত ডিপ্লোম্যাটিক কন্ডিশন রয়েছে, সেই সমস্ত জায়গায় ভারত এই যেটা প্রমাণ করে দিল যে তাদের নিউট্রাল ডিপ্লোম্যাসি যে কতটা স্ট্রং, যে কারণে এই মুহূর্তে তারা ছাড়পত্র পেয়েছে, সেটা অত্যন্ত ভয়ের। সেটা অত্যন্ত ভয়ের গোটা বিশ্বের কাছে, কারণ ভারত অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে। ঠিক সেই কারণেই কি চাবাহার বন্দরে এই মুহূর্তে বারবার করে ঘোরাফেরা করছে আমেরিকা। এই আমেরিকা চাবাহার বন্দরে কেন ঘোরাফেরা করছে, কিন্তু কি বিষয় সেটা আমি একটু বলবো। মার্কিন ফাইটার জেট কিন্তু সেই বন্দর সংলগ্ন এলাকায়, চাবাহার বন্দর সংলগ্ন এলাকায় বিভিন্নভাবে ইরানের যে সমস্ত সেনা ছাউনি ছিল সেখানে হামলা চালিয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই চাবাহার বন্দর, যেটা কিনা ভারত ডেভেলপ করেছে, ভারত কিন্তু অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রাখার জন্য পাকিস্তানের উপর নির্ভর না করে এই চাবাহার বন্দর ইউজ করে চাবাহার বন্দর তৈরি করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, সেইখানে হামলা করার অর্থ ভারত যে ইরানের উপর যে একটা আস্থা দেখাচ্ছিল, সেই আস্থাটা যেন কোনোভাবে ভারত দেখাতে না পারে, সেই জন্য ভারত হুমকি দেওয়ার চেষ্টা। যদিও এ প্রসঙ্গে কোনো বিদেশ মন্ত্রক বা কোনোভাবে ভারতের কেউ কোনো বিষয় মুখ না খুললেও এটা পরিষ্কার যে ভারতকে চাপে রাখারই কৌশল এটা ডোনাল্ড ট্রাম্পের। যদিও ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে নিজের মুখ পুড়িয়েছে, ইসরায়েল এবং আমেরিকা নিজের একসঙ্গে থেকে নিজেদের মুখ পুড়িয়েছে, ভারতের ডিপ্লোম্যাসি জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে ভয় পেয়ে কোনোভাবে আমেরিকা যে কাজটা করছে সেটাতে বিপদই হবে আমেরিকার, তাতে কোনো দ্বিমত নেই। এর পাশাপাশি ভারতের এই নিউট্রাল ডিপ্লোম্যাসি, সেই ডিপ্লোম্যাসির মাধ্যম দিয়ে কত বড় জয়লাভ যে করেছে ভারত, সেটা হয়তো বলে বোঝানো যাবে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে হরমুজ প্রণালী থেকে ভারতের ট্যাঙ্কার ঢুকছে, সেটা নিঃসন্দেহে একটা বড় জয়, এবং এই জয়ের মাধ্যম দিয়ে আমি বা আপনি প্রত্যেকেই উপকৃত হব, সেইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে আমেরিকা যতই চেষ্টা করুক না কেন, আলটিমেটলি এই চাবাহার বন্দরে হামলা করা থেকে শুরু করে, চাবাহার বন্দর ঘিরে ফেলা থেকে শুরু করে, বিভিন্নভাবে ইরানের এই হরমুজ প্রণালীতে দখল নেওয়ার চেষ্টা থেকে শুরু করে, সেই সমস্ত কিছু শেষ পর্যন্ত গিয়ে ভারত সাফার করেছে, কোনোভাবেই সেগুলোকে আর আটকে রাখতে পারেনি ডোনাল্ড ট্রাম্প, বরং সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে ভারতের নিউট্রাল ডিপ্লোম্যাসি জয়লাভ করেছে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আগামীতে কিভাবে ভারত তাদের ডিপ্লোম্যাসিকে সাজাবে, সেইটাই এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তার পাশাপাশি এই নিউট্রাল ডিপ্লোম্যাসির মাধ্যম দিয়ে কি কোনোভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে সচেষ্ট হবে ভারত? যদি তা হয়, সেক্ষেত্রে সেই ডিপ্লোম্যাসি, সেই ইকুয়েশন কেমন হবে?